আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না, করি না, করি না। রাজনীতি মানেই নীরব যুদ্ধ, কিন্তু যখন সেই নীরবতা ভেঙে প্রকাশ্যে কাউকে কাঠগড়ায় দাঁড় করানো হয় তখন চারদিক কাঁপে। নেত্রকোনার রাজপথে এমন ওই বিস্ফোরণ ঘটিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার কথায় যেন অগ্নিস্নান হয়েছে বিএনপির ঘাটে, বিশেষ করে যেখানে একসময় ছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অপ্রতিরোধ্য দাপট। এনসিপি জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি ওই বক্তব্যে বলেন, বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, এর মধ্যে 10 ট্রাক অস্ত্রের চালান একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার প্রভাব শুধু দেশে নয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ওপরও পড়েছে। যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তাহলে এমন অস্ত্র চালান নিয়ে এসেছিলেন কেন আপনি? তিনি আরো বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি একজন নির্যাতিত রাজনীতিক, কিন্তু আপনার এই কাজটি সমর্থনযোগ্য নয়। এই ঘটনার কারণেই বিএনপি ক্ষমতায় যেতে পারেনি, বরং শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্ট শাসক রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। গত 15 বছর ধরে বিএনপির নেতা কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমার ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। এই ব্যর্থতার দায় থেকে আপনি মুক্ত নন, ইতিহাস আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। এনসিপির এই নেতার বক্তব্যের পরপরই ক্ষোভে ফেটে পড়ে বিএনপি নেতাকর্মীরা, বিশেষ করে নেত্রকোনায়, যেটি লুৎফুজ্জামান বাবরের নিজ এলাকা, সেখানে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। বাবরের রাজনৈতিক ঘাঁটি বলে পরিচিত এই অঞ্চলে আওয়ামী লীগের বিরুদ্ধে বরাবরই সক্রিয় ছিল বিএনপি। সেখানে এই বক্তব্যকে দলীয় ভাবমূর্তিতে আঘাত হিসেবে দেখছে নেতাকর্মীরা। নেত্রকোনা জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন তড়িঘড়ি করে মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বক্তারা এই বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে বলেন, নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্য শুধু লুৎফুজ্জামান বাবরের সম্মানহানি নয়, বরং আন্দোলনের মাঠে বিএনপিকে বিতর্কিত করার অপপ্রয়াস। ঢাকায় এর প্রভাব পড়ে। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারা সরকারের সঙ্গে আঁতাত করে বিএনপিকে দুর্বল করতে এনসিপি কাজ করছে বলেও অভিযোগ করেন। পাশাপাশি তারা অবিলম্বে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে চাই, এজন্যই আমরা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি, যেখানে ক্ষমতা, বিচার ব্যবস্থা এবং নির্বাহী কর্তৃত্ব একটি ব্যালেন্সে থাকবে। কিন্তু যারা এই কাঠামোর বিরুদ্ধে ফ্যাসিস্ট শক্তিকে টিকিয়ে রাখতে চায় তারাই আমাদের দাবি মানতে চায় না। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এবার পরিবর্তন চায়, তারা একটি নতুন সংবিধান, রাষ্ট্র সংস্কার এবং শেখ হাসিনার বিচার চায়। জনগণ এখন রাজপথে নামতে প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা এই লড়াইয়ে জয়ী হব। এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও এনসিপির সম্পর্ক আর উত্তপ্ত হলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিরোধী শিবিরে ঐক্যের পরিবর্তে যখন বিভাজন প্রকট, তখন সরকারের জন্য এটি কৌশলগত সুবিধা হয়ে আনবে বলেও মনে করছেন অনেক পর্যবেক্ষক। রাজনীতি সবসময় সামনে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে সেই অদৃশ্য লড়াইয়ের নাম নাসির উদ্দিন বনাম বাবর, এনসিপি বনাম বিএনপি। ভবিষ্যতের পথে কে থাকবে ইতিহাসের পক্ষে তা সময়ই বলে দেবে। তবে আগুন যখন একবার জ্বলে ওঠে তার ছায়া অনেক দূর পর্যন্ত যায়।